This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. So, hello everyone. কেমন আছো সবাই? কিছু কথা না বললেই নয়। একটা নতুন হুমকি এসেছে পাকিস্তান থেকে। ভারতকে পূর্ব দিক থেকে পারমাণবিক বোমা মারার হুমকি। গল্পের গরু গাছে ওঠে। পাকিস্তানের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয়নি। তাদের দিবাস্বপ্ন দেখা দিন দিন বেড়েই যাচ্ছে। আর একদিকে হলো গিয়ে বাংলাদেশ, যে কিনা বিনা কারণে ভারত বিদ্বেষ তৈরি করে যাচ্ছে, তাও আবার দিনের পর দিন। ভাবতেও অবাক লাগে, যে দেশের স্বাধীনতা হলো ইন্ডিয়ার জন্য, আজকে সেই দেশ ইন্ডিয়ারই বিপক্ষে। আর অপরদিকে হলো আমেরিকা, যে কিনা নতুন করে ট্যারিফ ওয়ার চালু করেছে। কদিন ধরে ভিডিও আপলোড করা হয়নি, তার কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটার থেকে একজন কন্টেন্ট কনজিউমার বেশি হয়ে পড়েছিলাম। ভাবতেও অবাক লাগে, বিশেষ করে অপারেশন সিঁদুরের পরের থেকে দেখে ভাবতেও অবাক লাগে যে এই দেশগুলোকে সেই দেশগুলোই যেগুলোকে আমরা একদম নিজের আপন বলে ভাবতাম। ইন্ডিয়ার কাশ্মীরের পেহেলগামে একটা টেররিস্ট অ্যাটাক হয়, যেটা করেছিল পাকিস্তান। আর তার জবাবে ইন্ডিয়া অপারেশন সিঁদুর লঞ্চ করেছিল, ভেঙে দিয়েছিল পাকিস্তানের অর্ধেকেরও বেশি জঙ্গি ঘাঁটিগুলোকে। তারপরে ডোনাল্ড ট্রাম্প সিজ ফায়ার অ্যানাউন্স করে, আর সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ করে ইন্ডিয়া। ভাবতেও অবাক লাগে, যে পাকিস্তান অপারেশন সিঁদুর চলাকালীন ক্ষমতায় ছিল, সেই পাকিস্তান আজকে আমেরিকার মাটিতে গিয়েই ভারতকে পরমাণু বোমার হুমকি দিচ্ছে। আর ইউএসএ থেকে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার ওপর 25% টেরিফটাকে বাড়িয়ে 50% টেরিফ করে দেয়। আর অপরদিকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ, তিনি বলেন সিন্ধুর জল থেকে এক ফোঁটা জলও ইন্ডিয়া ছিনিয়ে নিতে পারবে না। বাট প্রশ্নটা হচ্ছে, যে জলটা পাকিস্তানেরই নয়, সেটা ছিনিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না। বরাবরের মতো পাকিস্তানের ফাঁকা আওয়াজ। যারা কিছু করতে পারে না, তারাই শুধু আর শুধুমাত্র পরমাণু বোমার হুমকি দিতে পারে। ফিল্ড মার্শাল না ফিল্ড মার্শাল আসিম মুনির, তিনি ইউএসএতে গিয়ে দাবি করেছে, ইউএসএতে যে ব্ল্যাক টাই অনুষ্ঠানটা আয়োজিত হয়েছিল, সেখানে আসিম মুনিরও ছিলেন। সেখানে গিয়ে তিনি বলেন যে পাকিস্তান হচ্ছে একটা নুড়ি ভর্তি ট্রাক, আর ইন্ডিয়া হচ্ছে একটা ঝাঁ চকচকে মার্সিডিজ। একটা হাইওয়ের ওপর থেকে যদি একটা নুড়ি ভর্তি ট্রাক মার্সিডিজকে গিয়ে ধাক্কা মারে, তো তাহলে মার্সিডিজটার যে ক্ষতি হবে সেটাই তিনি বলতে চেয়েছেন। বাট কথাটা হচ্ছে, যে ব্যক্তিটা মার্সিডিজ ইউজ করে, তার কিন্তু একটা গাড়ি না, তার কাছে আরো অনেক গাড়ি আছে। আর যে পাকিস্তান, তার যে ট্রাক আছে, যার চাকা হয়তো খুলে যাচ্ছে, সেরকম একটা গাড়ি হচ্ছে পাকিস্তান। আর যদি মার্সিডিজের সাথে ধাক্কা লাগেও, যে মানুষটা মার্সিডিজ ইউজ করছে, তার পুরো ইন্স্যুরেন্স নেওয়া থাকে। সেই ইন্স্যুরেন্স ক্লেম করলে আর একটা নতুন গাড়ি পেয়ে যাবে। আর তাছাড়াও তার একটা মাত্র গাড়ি থাকে না, একটা ধাক্কা খালে তার যে আরো গাড়ি আছে, সেগুলো গিয়ে তাকেও ধাক্কা মারবে। এটা হয়তো তিনি ভুলে গেছে। কাজের প্রেশার থাকার জন্য ভিডিওটা ঠিকঠাকভাবে বানাতে পারছি না, না হলে হয়তো আরো ভালোভাবে ভিডিওটাকে বানানো যেত। সে যাই হোক, কারণ ফাঁকা আওয়াজে ইন্ডিয়ার যে কোনো কিছু যায় আসে না, সেটা নতুন করে বলার কিছু নেই। তারা আগাগোড়াই এরকম হুমকির পর হুমকি দিতে শিখেছে, কাজের কাজ কিচ্ছু না। তাদের আরো অনেক হুমকি আছে। তাদের মধ্যে থেকে অন্যতম আরো একটি হলো যে, আমরা যদি কোনো ড্যাম বানাই, তো তাহলে তারা সেটার উপরে 10টা মিসাইল মেরে সেটাকে নাকি ভেঙে দেবে। অ্যাকচুয়ালি ইন্ডিয়ার একটা প্রজেক্ট চালু করার কথা আছে, একটা ড্যাম বানিয়ে সেটা থেকে হাইড্রো ইলেকট্রিসিটি প্রডিউস করা। আর পাকিস্তানের দাবি হচ্ছে যে আমরা বাঁধ বানিয়ে নেব, কমপ্লিট করে নেব, তারপরে তারা সেখানে 10টা মিসাইল মেরে সেটাকে ভেঙে দেবে। সেটা দেখাই গেছে অপারেশন সিঁদুরের টাইমে, যে তাদের একটাও ক্ষেপণাস্ত্র এলওসি পেরিয়ে ইন্ডিয়াতে ঢুকতে পারেনি। ক্ষেপণাস্ত্র ছুড়তে গেলেও সেটাকে তো ইন্ডিয়ার মধ্যে ঢুকতে হবে, হাত দিয়ে তো সেটা ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না। সেইটুকুনি বোঝার ক্ষমতা তাদের নেই, তাই জন্যই তারা পাকিস্তান। আর বাংলাদেশের কথা যদি বলি, তোমরা কি ইমাজিনারি ওয়ার্ল্ডে বসবাস করছো নাকি? যদি ইমাজিনারি ওয়ার্ল্ডে বসবাস করো, যদি গল্প লিখতে এতই ভালো লাগে, তাহলে সাহিত্য চর্চাই করো না। কেন এইসব পড়তে যাচ্ছ? ভিডিও বানাচ্ছে, পাকিস্তানের পরমাণু হুমকিতে কাঁপছে ভারত।
তোমরা এসে কি কম্বল চাপা দিয়ে যাবে নাকি, না একটু সিমেন্ট ঢেলে দিয়ে যাবে যাতে কাঁপা কাঁপিটা বন্ধ হয়ে যায়? যারা নিজেদের ইতিহাসটাকে ভুলে যায়, যারা নিজেদের ইতিহাসটাই ঠিকঠাক করে জানে না, যারা নিজেদের দেশের মুক্তিযোদ্ধাদেরই সম্মান দিতে পারে না, যারা নিজেদের দেশেরই স্ট্যাচুগুলো ভেঙে ফেলে, তাদের এত বড় বড় কথা আসে কোথা থেকেও? নিচে আবার কমেন্ট করে পাকিস্তানের পরমাণু হুমকিতে নাকি কাঁপছে ভারত। যাদের অন্তত নিজেদের দেশে নিজেদের সেলফ ডিফেন্স সিস্টেম নেই, তাদের মুখে অন্তত এত বড় বড় কথা মানায় না। আর হ্যাঁ, যারা আসিম মুনিরকে চেনো না, আসিম মুনির হচ্ছে ঠিক এরকম ধরনের মানুষ। দেখো, আর বাংলাদেশের কিছু কিছু লোক ভিডিও বানায়, দেখো। পাকিস্তান বলেছে যদি ভারত পাকিস্তানে দুঃসাহস করে আক্রমণ করতে, ভারতকে আমরা একটা বিষয় বলে রাখি, এই যুদ্ধটা এলওসি, লাইন অফ কন্ট্রোল কিংবা সীমান্ত অঞ্চলে হবে না। এবার পাকিস্তান ভারতের ভিতরে ঢুকে পড়বে এবং ভারতের দক্ষিণ, পশ্চিম, উত্তর, পূর্ব বলে কিছু থাকবে না। পুরো ভারতের ভেতরে এই আক্রমণ চালাবে পাকিস্তান। পাকিস্তান বলছে, গতবারও আমরা বলেছি যে ভারত শুরু করবে কিন্তু শেষ আমরা করব। এবারও আমরা বলছি শুরুটা ভারত করবে, শেষটা আমরা করব, এবং পুরো ভারতকে আমরা কাঁপিয়ে তুলব। ভারত যেটা চিন্তা করে না, সেই চিন্তার বাইরের কাজটি পাকিস্তান করতে যাচ্ছে এবার। ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনের মিটিং হওয়ার কথা আছে, একটা ছেলে ভিডিও বানিয়েছে। দেখো কোথায় মিটিং হবে। করবে কখনো পেহেলগাঁও, কখনো পেহলেম, এর কি বলে, আরে জম্মু কাশ্মীর, কখনো এইটা ওইটা। প্রতিটা নির্বাচনের আগেই দেখবেন বিজেপি কাশ্মীর ইস্যুতে একটা জটিলতা তৈরি করবে, করে নিজেরাই নিজেদের লোকগুলো মারবে। ধরেন একটা অ্যাটাক ঘটিয়ে, নিজেরাই নিজেদের অ্যাটাক ঘটিয়ে 20 জন সেনাকে মেরে দুই দেশের মধ্যে একটা উত্তেজনা তৈরি করে এই নির্বাচনের টাইমটায় বাস ভারতীয়রা মনে করে আরে আমার নরেন্দ্র মোদী পাকিস্তানের দিছে হতাইয়া। আসলে কিছুই করতে পারে না। কিন্তু তাদের গণমাধ্যম, তাদের কয়েক শত গণমাধ্যম একযোগে বলে পাকিস্তানকে সার্জিক্যালি স্ট্রাইক করে এই করেছে, সেই করেছে, ওই করেছে। 1 মাস 2 মাস পরে শোনা যায় সব বাতাস। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা আর বেশি বড় করলাম না, যেহেতু আমার এখন কাজে প্রেশার আছে, তো আমি ভিডিও এখন কন্টিনিউ বানাতে পারছি না। তুমি দেখছিলে নো দ্য আননোন, আমি শুভজিৎ। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, আর বন্ধুদের সাথে